যারা ৭১ সালের স্বাধীন বাংলাদেশ চায়নি, যারা বাংলাদেশের ক্রমাগত উন্নয়নকে দমিয়ে রাখতে চায়, তারাই মূলত কোটা আন্দোলনের নামে বাংলাদেশকে অকার্যকর করতে চেয়েছিল। বৃহস্পতিবার বিকেলে চলমান আন্দোলনের ধ্বংসযজ্ঞ পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। এই কোটা আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটন ছিল ৭১-এ, যারা এদেশ চায়নি, সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল, এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালিয়েছেন। বগুড়াও সেখান থেকে বাদ যায়নি। বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স, মুক্তিযোদ্ধারা তো এখানে নামে নেই, কিছু বলে নেই, তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছি। আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা, সেটার উপরে তাদের রাগ ক্ষোভ। যারা দেশ চায়নি, যারা স্বাধীনতা চায়নি, তাদের এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা। এ সময় মন্ত্রী বলেন, আমরা যারা মুক্তিযোদ্ধা আছি, আমাদের ছেলেমেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গেছে। অর্থাৎ এখন আর মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই নেই। এখন ৯৮ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা, আমাদের ছেলের মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গিয়েছে। কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই। মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই, এবং ৯৮% হলো মেধা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সারা দেশে যেখানে আওয়ামী লীগ, যেখানে ছাত্রলীগ, সেখানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুধু তাই নয়, বিক্ষোভকারীরা দেশের সম্পদ বিনষ্ট করেছে। আমাদের অনেক নেতাকর্মী, শুধু যে ছাত্র একজন রংপুরে শাহাদাত বরণ করছেন তাই নয়, সারা দেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীর শাহাদাত বরণ করেছেন, ছাত্রলীগের ছেলেরা শাহাদাত বরণ করেছেন। যেখানেই আওয়ামী লীগ, যেখানেই ছাত্রলীগ, সেখানেই তারা অ্যাটাক করেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা। এর আগে দুপুর ৩:৩০টায় বগুড়ায় আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক, রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি, বগুড়ার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিলেন।